উপশহরের সামনে। এখানে একটি বিরিয়ানি হাউসে মরা মুরগ খাওয়ান এবং বাসি মুরগ খাওয়ানোর অভিযোগ হয়েছে এবং যারা খেতে বসেছিলেন তারা এসেছেন এবং আমরা এই বিষয়টা আপনাদেরকে দেখাবো লাইভে। সাউন্ড চেক করো। এবং আমরা যে খাবারগুলো আসলে খাবারটা আমরা একটু দেখাবো আসলে। এই হচ্ছে খাবার এবং খাবারটা খেয়েছিলেন। আপনাদের অভিযোগ কি চালের উপর না মুরগের উপর? আচ্ছা আচ্ছা, একটু জানতে চাই আপনি কি খাবার খেয়েছিলেন? না, এই যে আমার ফ্রেন্ড। এটা কি অভিযোগ আপনাদের? আমার অভিযোগ হলো যে খাবারটা খাইছি, আমি ওনাকে জিজ্ঞাসাও করছি যে এরকম কালার কেন। উনি বললেন যে এটা জাফরান কালার। উনি বলছেন এটা জাফরান কালার। তো আমি বললাম এটা জাফরান কালার, তো একটু মুখে দিয়ে এমন গন্ধ যে মুখে দেওয়ার সাথে সাথে বমি আসে, বিকট গন্ধ। এটা আমার থেকে মনে হইতেছে যে এটা মনে করেন এর মরা মুরগি আর প্লাস অনেকদিন আগে। আর শুধু এটা যে আজকের আমার অবজেকশন এটা এমন না, এটা গেছে সপ্তাহে খাইছিলাম, সেম সমস্যা আমি ওনাদেরকে বইলেও গেছি। জি ভাই, কিছুদিন আগে আমরা আসছিলাম দুইজন, তখন আসার পর দেখা গেছে কি সেম প্রবলেম, তখন প্রবলেম একটু কম ছিল। আমরা অবজেকশন দিয়েছি, বললো কি যে ভাই মনে হয় পানি পড়ছে, পুরোর সাথে কোনো জুলে একটু সমস্যা হয়েছে, চলে গেছি আমরা। কিন্তু আজকে দেখি সেম ঠিকই, মানে আরো ভয়ঙ্কর হয়েছে। চিকেনে মানে ধরার মতো অবস্থা নাই, ধরার আগে খোয়া যায় আর গন্ধ খুব বিকট গন্ধ। আমরা কথা বলার পরে আরো 10 জন মানুষ আইসে সামনে দাঁড়াইছে, বলতেছে যে তার এই নিত্যদিনের সঙ্গী 2 দিন পরে পরে তাদের ঝামেলা। ওনাদেরকে এই ফলটা যে ভাড়া দিছে ওইখানে যে দায়িত্বে আছে, বলতেছে ভাই ফ্রিজার মালিকের এখানে, উনারা বলতেছেন ম্যানেজার, উনি বলতেছেন যে ভাই 2 দিন পর পর তাদের সেম সমস্যা, আমরা কয়টা সমাধান দিব? উনি আমাদেরকে এরকম বলে বুঝ দিয়ে গেছে। আরো পাবলিক বুঝতে গেছে, বলতেছে যে তাহলে আমরা অনেকদিন খাইয়া শরমে বলছি আমরা না খাইয়া বিল দিয়ে গেছি। পাবলিক বলছে তার দোকান অফ করে দেয়, কিন্তু আমরা বলছি না, আমরা মানুষ আসতেছে, এটার সমাধান দিতে হবে। মালিকের সাথে যোগাযোগ আমরা করছি, মালিক আমাদেরকে উল্টা বলে কি আমি ক্লোজ করে দেবো, দোকান বন্ধ করে দেবো, এরকম করে মানে আর কি, মানে উনি খুব একটু বড় গলায় মারতেছে। আমি ধরছি জি, আমার বাসা সুবানীঘাট মৌবন। এই যে মাংসটার কালার, মাংসের অবস্থা বিকট একটা গন্ধ, আর কালার করা হয়েছে। আমরা অপারেশন দেওয়ার পরে বলতে জাপানের কালার এই সে অনেক কিছু বলে আমাকে বুঝ দিছে, কিন্তু যতজন পাবলিক দেখছে সবাই এটা গিয়ে মানে নিন্দা জানাই গেছে আর কি। এটা তো ধরার উপযোগী না, খাওয়া তো অনেক দূর। এখানে অনেকেই এসেছেন। আসলে তাদের যে দাবি হচ্ছে যে এই প্রতিষ্ঠানে খাবার যেগুলো খাওয়ানো হচ্ছে সেগুলা মরা মুরগি দিয়ে খাওয়ানো হচ্ছে এবং বাসি খাবার, এবং এজন্যই তারা কিন্তু অনেকেই জড়ো হয়েছেন। এবং আমরা এখানে দেখছি যে পুলিশ প্রশাসন এসেছে, তারা ভোক্তা অধিকারেও কল দিয়েছিলেন এবং তাদের কি বক্তব্য আমরা সেটি জানবো। এবং এই দোকানের যে মালিক আছেন, আসলে মালিক আমরা যতটুকু জেনেছি তিনি দেশের বাহিরে আছেন, তিনি ঢাকায় আছেন, তবে দোকানে যিনি চালাচ্ছেন তার সাথে আমরা কথা বলবো। এবং অনেক মানুষ, আশপাশের অনেক মানুষ জড়ো হয়েছেন। এই মুরগগুলো এভাবেই রাখা এবং তাদের এলাকাবাসীর যেটি দাবি হচ্ছে যে এই মুরগে গন্ধ আছে এবং এই মুরগটি যে সুস্বাদু এবং সুস্থ, যেটা সেই ভালো মুরগ নয় এবং মরাও হতে পারে, পচা বাসিও হতে পারে, সেটি এখনো বলা যাচ্ছে না। তবে এখানে যারা ভুক্তভোগীরা রয়েছেন তাদের দাবি হচ্ছে এটি মরা মুরগ। আজ থেকে কিছুদিন আগে, আজ থেকে এক সপ্তাহ আগে এখানে আসছিলাম আমার একটা ফ্রেন্ডকে নিয়ে। আজকেও যারা খাইতে আসছে ওরাও আমার ফ্রেন্ড। হ্যাঁ,
কিন্তু আসার পরে ওনাদেরকে বলছি যে ভাই এরকম এরকম সমস্যা, যেটা দেখেন বলতেছে যে না ভাই এরকম কোনো সমস্যা না, এটা হয়তো বেকেলে হয়ে গেছে বা গরমের মধ্যে এরকম। উনি আমার সাথে অনেক তর্ক করছে। ওনাকে বললাম ভাই আপনি প্লেটে চেঞ্জ করে দেন, বলতেছে না ভাই আপনি এটা না খেলে আপনি অর্ধেক খেয়েছেন, এটা রেখে দেন, আমাকে বিল দিতে হবে। তখন ওনাকে পুরো বিলই দিয়ে যেতে হয়েছে। উনি আমাদের কোনো কথাই শুনে নাই ভাই, শুধু আমাদের কমপ্লেন না ভাই, অনেকেই এর আগে অনেক কথা বলে গেছে ভাই এখানে দাঁড়াইয়া। আপনারা একটু আগে আসলে শুনতে পারতেন, অনেক লোকজনই ছিল। এমনকি এরকমও হয়েছে যে আপনার অনেকে না খেয়েও টাকা দিয়ে দিতে হয়েছে, এরকম ওনার সামনে বইলা গেছে। আপনার বাসা কোথায় এবং আপনি কি করেন? যে আমার বাসা হচ্ছে আপনার নাইয়ারপুর। আচ্ছা আচ্ছা, আপনাদের এখন দাবি কি? এখন আমাদের দাবি হচ্ছে গিয়ে যে ওদেরকে দৃষ্টান্তমূলক শাস্তি দেওয়া হোক, আর এটা বন্ধ করা হোক, ওদেরকে একটা জরিমানা করা হোক, যাতে সাধারণ পাবলিকের সাথে যাতে এরকম আর না করে। আপনারা ভোক্তা অধিকারকে এই বিষয়টা জানিয়েছিলেন? জি জি জানিয়েছি। পুলিশকে আপনারা জানিয়েছেন? হ্যাঁ জি 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 ওনারা আসছেন। জি আচ্ছা, আমরা এখন যে প্রতিষ্ঠানটি আছে সেই প্রতিষ্ঠানটা আপনাদেরকে দেখাচ্ছি। যারা রয়েছেন আমাদের সাথে এই মুহূর্তে, আমি রয়েছে সিলেটের উপশহরে যে হাজি ক্যাফে হাজি বিরিয়ানি হাউস রয়েছে, এখানে রয়েছি এবং এখান থেকে সর্বশেষ চিত্র আপনাদেরকে দেখাচ্ছি। এবং এখানে তারা ভোক্তা অধিকারকে কল দিয়েছেন এবং এখানে পুলিশ প্রশাসন এসেছে, কোতোয়ালি থানা পুলিশ। এবং অনেক মানুষ জড়ো হয়েছেন, সকলের যে বক্তব্য আসলে এবং অনেক লোক জড়ো হয়েছেন। সকলের যে দাবি যেটি হচ্ছে যে এই এরকম প্রতিটি প্রতিষ্ঠানে, সিলেটের অনেক প্রতিষ্ঠানে এই ক্যাফে হাজি বিরিয়ানি হাউস যেটি সিলেটের উপশহরে, এবং এরকম অনেক প্রতিষ্ঠান আছে সিলেটে মানুষকে পচা বাসি মোরগ এমনকি মরা মোরগও খাওয়াচ্ছে, সেজন্য যেন আইনি ব্যবস্থা নেওয়া হয় এবং তারা এই দোকানটি বন্ধেরও ঘোষণা দিয়েছেন এলাকাবাসী। একটু তোমার সাথে কথা বলি, এই আমরা যেটুকু জানতে চাই যে এই দোকানে যিনি ম্যানেজার বা মালিক উনি কোথায় আছেন? ঢাকায় আছে দিদি, এখন এই দোকানটা চালাচ্ছে কে, মানে পরিচালনা করছেন কে? পরিচালনা তো মেনাদা আছিল, মেনাদা আজ সকালে ঢাকা গেছে। আপনি আর কে কে আছেন? আমি আর আছে, ভিতরে দুজন আছে। আপনার নাম কি? সলেমান। হ্যাঁ সলেমান। আচ্ছা আচ্ছা। তো এই যে তারা যেটা দাবি করছেন যে এই যে মুরগ যে এটা হচ্ছে পচা বাসি মুরগ বা মরা মুরগ, এমনটা যারা খাবার খেয়েছেন কাস্টমারকে তারা বলেছেন, এই বিষয়ে দোকানদার এখন এই মুহূর্তে তুমি আছো হিসেবে তোমার বক্তব্যটা কি? আমার বক্তব্য হলে মুরগি মানে এমনি কোনো সমস্যা নাই, ফ্রিজ আসলো তো, ফ্রিজে কারেন্ট যাওয়া মানে অবস্থায় কাঁচা মুরগি হালকা সমস্যা ছিল। এটা তো যে পাকাইছে তো বোঝে না, এই সময় তো ভালোই আছে, পাকানোর পর মানে হালকা একটু গ্যাস হয়ে গেছে। তুমি নিজেও স্বীকার করছো যে এই মুরগটা ভালো না এখন? না এখন ভালো না। ভালো না। এবং দোকানে তোমার নাম কি? সলেমান। সুলেমান। যে সুলেমান আছে এই দোকানে, সে এখন এই মুহূর্তে আছে দোকানে, ম্যানেজার এখন বলছে যে ঢাকায় গিয়েছেন এবং সে নিজেও দাবি করছে যে এই মুরগটা ভালো না। আমরা এখানে যে সে নিজেও দাবি বলছে যে এই মুরগটা ভালো না, আপনাদের বক্তব্য কি? আচ্ছা, আমরা যে সময় জানলাম যে এই খিচুড়িগুলা খাচ্ছে আমাদের বন্ধু বান্ধব দুইজন, পরে আমাদেরকে বললো এই খিচুড়িগুলা সমস্যা, ঠিক আছে। এখন আমরা যে সময় আসলাম, আইসা দেখলাম ওর মাংস যে সময় হাতে নিছি, হাতে নেওয়ার পরে দেখা যাচ্ছে এগুলা বিকট গন্ধ, মানে হাতে রাখাই যাচ্ছে না, হাতে রাখাই যাচ্ছে না, এগুলা এত গন্ধ। আপনি এখন আপনি যদি দেখেন আপনারও সেম প্রবলেম হবে। আশপাশের আরো আমরা দেখতে পাচ্ছি, যে সময় আমরা আসছি ওই সময় যখন আশপাশের আরো যে কাস্টমার ছিল ওরও ওদের সম্পর্কে কমপ্লেন করছে, সেই কমপ্লেন 2 দিন পরে পরে ওই ফ্রিজার যে মানুষ আছে ওনারা সেম প্রবলেম করছে, ওরা 2 দিন পরে পরে এই ঝামেলা করে একই প্রবলেম করে ওরা। আর আমরা দেখছি যে আরো কাস্টমার ছিল, ওনারাও সেম প্রবলেম পাইছে এই ওদের মুরগে। আমরা একদিন হলে মানতাম, কিন্তু আমাদের যে মানুষগুলো খাইছে ওরা আরো সেম আরেকদিন পাইছে, সেম প্রবলেম আরেকদিন পাইছে। একদিন হইলে আমরা মানতাম, কিন্তু সেম দিন তারা প্রবলেমের কথা বলে গেছে। এখন আমরা প্রতিষ্ঠ হয়ে আপনাদেরকে ডাকছি, আপনাদের বলছি, বা আইন শৃঙ্খলা বাহিনী আসছে, ওনারা ব্যবস্থা নেবেন, ওনারা এর বিরুদ্ধে যে ব্যবস্থা নেবেন আমরা ওইটাই রাখি।
তারা বলছে মালিক নাই, ম্যানেজার নাই, কেউ নাই। মালিক, আমরা উনার মালিককে উনি ফোন দিয়েছেন, আমি কথা বলছি, কথা বলার সাথে উনি বলতেছেন আমরা বন্ধ করবো। আমরা তো দোকান বন্ধ করার কেউ না, মালিক না, উনি দোকানের মালিক। উনি এটা আইনে যা বলবেন উনি তা করবেন। দোকান যদি বন্ধ করতে আইনে বলে উনি বন্ধ করবেন। আমরা তো বন্ধ করার কেউ না, আমরা এখানে হাঙ্গামা করি নাই, আমরা কোনো হাঙ্গামা করি নাই। আমরা শুধু দেখছি এটা বন্ধ। আপনি এই এলাকার বাসিন্দা? জি, আমি এই এলাকার 23 নম্বর ওয়ার্ড ছাত্রলীগের ভাইস প্রেসিডেন্ট। আমার নাম মোহাম্মদ আব্দুল কাদির। আমাকে ফোন দেওয়া হয়েছে, আমি ওই জন্য আসছি, আইসা দেখলাম এই প্রবলেম। থ্যাংক ইউ। সর্বশেষ বক্তব্য কি? আমার বক্তব্য হলো গিয়ে দোকান ওনারা যদিও চালান আইনে যা বলবেন তা, কিন্তু দোকানটা সুস্থভাবে যেন চালান, সঠিক মাল বেচেন, ভালো মাল বেচেন, এমন গন্ধ মাল যেন না বেচেন। এটা খাইলে তো আমার প্রবলেম হবে, আপনারও প্রবলেম হবে, আমি অসুস্থ হয়ে পড়বো, অন্যান্য মানুষও অসুস্থ হয়ে পড়বে। এই ব্যবস্থাটা করুক, ওনারা যেন সঠিক মালগুলা বেচেন, ভালো মালগুলা বেচেন। ওকে, থ্যাংক ইউ। একটু তোমার কাছে জানতে চাই, তোমার যে মালিকের বাড়িটা কোথায়? বরিশাল, বরিশাল। তিনি বরিশালই আছেন? এখন ঢাকায় আছে। এখন ঢাকায় আছে। তো ওনার সাথে কথা হয়েছে? ওনার সাথে কি কথা হয়েছে? উনি কিছু কথা হয়েছে। কি বললো? ফোন দিই। আচ্ছা আচ্ছা, ঠিক। তার মালিকের সাথে সে কথা বলেছে এবং মালিক যে বিষয়টা বলেছে যে মালিকের বাড়ি হচ্ছে বরিশাল, তবে তিনি ঢাকায় থাকেন। আমরা আরেকজন ভাইয়ের সাথে একটু কথা বলবো। আসসালামু আলাইকুম। আমরা আসলে ওই যে আজি বিরিয়ানি তাইয়া যে খাই, পেটের বুকে খাই, বুঝছেন, গন্ধ না পালা, এটা তো আমরা অতদিন ধরতাম পারছি না। আর আজকে আমরা বাড়ি 3-4 জনে খাইছো না যে বিরিয়ানি তাইয়া, মুরগির মাঝে এমন গন্ধ যে গন্ধর জিও ছাড়া তারা মুখও নিতে পারছি না। এখন আমরা তো আগেও আমরা খাইছি, খাইলে সামান্য গন্ধ পাইছি, খাওয়ার পরেও আমরা বিল দিয়ে গেছি। আর এই হাজি বিরিয়ানি সুষ্ঠুভাবে চলতো না, কারণ এখানে চলতো না। এই মালিকের 40টা দোকান, 1-2টা দোকান নয়, 40টা দোকান ঢাকাত আছে, সিলেট বিভিন্ন জায়গাত আছে দোকান। এক মালিকে 50-60টা দোকান পরিচালনা করে। এখন এই যে যারা মানুষ পরিচালনা করে দোকান, এটা অদক্ষ মানুষ, যে বিভিন্ন জায়গা থেকে টুকাইয়া দরিয়া নিয়া দোকানও বুয়াইয়া তারা দোকান পরিচালনা করা নিয়ে হয়, কোনো দক্ষ মানুষ নাই। আর প্রত্যেকটা বাবুর্চি, প্রত্যেকটা মেয়ে, প্রত্যেকটা জিনিসের টাইম জানে, ডিম কয় ঘন্টা টিকবো, রোস্ট কয় ঘন্টা টিকবো, রাইস কয় ঘন্টা টিকবো, এটা সব কিছু জানে। কিন্তু অধ্যক্ষ থাকার কারণে তারা কিছু জানে না। আর এই মালিকের অধ্যক্ষ থাকবো, কারণ মালিকের 40টা দোকান, 50টা দোকান। এই 50টা দোকান মালিকে দেখতো নিনা চালাইতো, কিতা করতো, মাথা নষ্ট। তখন মালিক কালকে আইবা ফ্লাইটে, তাই নাইয়া যেটাও করেন আপনার লগে করবা। আর আমরা দোকানে কোনো হাঙ্গামা, কোনো বেড়াচেরা করতে দিছি না, কেন কইছি যখন আইন আছে, আইনে তার ব্যবস্থা নিব। ভুক্তাধিকারও ভাই তারা ফোন দিছেন, তারা আজকে আইতা পারছেন না, কাল সকালে তারা আইবা, কাল সকালে মালিক আইবা। আমার বাড়ি হইলে সবুজবাগ বাড়ি, শিখবন সবুজবাগ। আমার দোকান হইলে হোটেল স্টার্টার নিচে গন্ডগোল শুনি আমি আইছি, আইয়া যতটুক দেখার যতটুক গুনার শুনছি। ঠিক আছে, আসসালামু আলাইকুম। আমরা আসলে লাইভের শেষ দিকে আছি।